রাস্তার কাছ থেকে তাল খাচ্ছি আর ভাবতেছি ছোটবেলায় আমরা তাল খেতাম, তখন তো আর এভাবে আমরা ওই কেটে খাওয়ার সুযোগ ছিল না বা ওই পরিস্থিতিও ছিল না। বন্ধু বান্ধব সবাই মিলে তাল গাছ থেকে তাল পেড়ে দেখা যাচ্ছে কোনো রকম বটি দিয়ে বা ওই জাতীয় কোনো একটা ধারালো জিনিস দিয়ে মুখটা কেটে আঙুল দিয়ে আমরা ফুটো করে খেতাম, ঠিক আছে? ওটা অনেক মজার ছিল। তো এগুলো ভাবতেছি। আর ওটা খাওয়ার পরে আমরা ছোটবেলায় তখন একটা আমাদের গ্রামে একটা গাড়ি ছিল, যেটা ওই তাল ভালো তাল দুইটা মুখ কেটে তারপরে ভিতরে একটা লাঠি দিয়ে দুই পাশে, তারপরে একটা দুই আংটা জাতীয় একটা আপনার কি বলে ওটা ডাল দিয়ে ঠেলে নিয়ে যেতাম, গাড়ি চালাতাম। তো এগুলো উপলব্ধি করতেছি যে আসলে ছোটকাল অনেক ভালো ছিল, ওই সময়টা হারিয়েছি। কিন্তু এখনো যখন এগুলো করি তখন ছোটবেলায় কথা মনে পড়ে যায়। স্মৃতিচারণ বলতে গেলে আমি গ্রামের মতো চলে গেছি একদম। আগে গ্রামে গাছের নিচে বসে খাইতাম, আর এখনো গাছের নিচে বসে খাইতেছি, কিন্তু নিজে পাইরে খাইতেছি না, চাচার কাছ থেকে কিনে। একটু দাম একটু বেশি হইলো, তারপরও ওই গ্রামের যে পরিবেশটা ওইটা ফিল করতেছি আর কি। 2012 সাল থেকে আমি এই তালের ব্যবসা করি আর কি। সংসারে খোরাকি লোক 8 জন, এই 2 বাপু এই বেচাখানা করতেছি। 1 মাস এই যাবত এই বেচাখানা চলবে, তারপরে জোগাড়ি কাজ টাজ এইসব করা হয়। 400 পিস বিক্রি করি, 1002 টাকা করে কেনা বেচা হয়। এই তাল নিয়ে আসি আমাদের মাছখোলা নদীর ধারে গাছ আছে, আর কেনা বেচা করি রইসপুরির থেকে। 50,000 টাকা ইনভেস্ট করেছি, দেখা যায় এই খাটাখাটনি করি পুরা 50,000 টাকা হয়তো বেচাখানা হতে পারে আনুমানিক। আসলে গরমের সময় মানে তালের চপ খাওয়ার মজাটাই আলাদা। তো পড়াশোনার কাজে হয়তো বাইরে ঘাটে থাকা পড়ে, তো গ্রামের এই দিনগুলো মিস করি অনেক, যেখানে আমরা মানে গ্রাম্য পর্যায়ে একটা কমপ্লিট তাল মানে 5 টাকা দিয়ে কিনে খেতাম, নিজেরাই বাড়ি থেকে কেটে কেটে খেতাম। কিন্তু এখন এখানে একটা ছোপ 5 টাকায় বিক্রি হয়। তো এটা ভালো লাগছে যে ওই পরম্পরাটা এখন আছে, মানে আর খেতে অনেক মিষ্টি সুস্বাদু। আর আমি পার্সোনালি চিনি চাচারে অনেক, মানে এখানে 3-4 বছর যাবত আছি, বাট তো উনি এরকম ভাবেই এখানে ব্যবসা করে থাকেন, আর এনার থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে নিয়ে খাই, আর বেশ ভালোই লাগে, মিষ্টি সুস্বাদু, ঠিক আছে।